নাগেশ্বরীতে সেন্ট্রাল ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে ২ সন্তানের জননী মিষ্টির মৃত্যু। গাইনি বিশেষজ্ঞ না হয়েও সিজার করায় অভিযোগের মুখে ডাক্তার আমজাদ হোসেন। ৬ লাখ টাকায় রফাদফা করে লাশ দাফন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবারও প্রাণ গেল এক মায়ের। গত ২৩শে মার্চ প্রসব বেদনা নিয়ে সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হন আরিফা আক্তার মিষ্টি। অভিযোগ উঠেছে, গাইনি ডাক্তার না হয়েও রংপুর মেডিকেলের সার্জারি চিকিৎসক আমজাদ হোসেন ভুয়া পদবি ব্যবহার করে তার সিজার করেন। তবে সিজারের সময় নবজাতক সুস্থ থাকলেও বিপত্তি ঘটে মায়ের ক্ষেত্রে। নিহতের পরিবার জানায়, অপারেশন চলাকালীন অবহেলাবশত মিষ্টির পেট থেকে প্লাসেন্টা বা ফুল বের না করেই সেলাই করে দেন ওই চিকিৎসক। বাড়ি ফেরার সপ্তাহখানেক পর শুরু হয় অসহ্য পেট ব্যথা ও রক্তক্ষরণ। এরপর গত ১০ই এপ্রিল রংপুরে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে পেট থেকে সেই ফুল বের করা হলেও শেষ রক্ষা হয়নি। গত ১১ই এপ্রিল মধ্যরাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় মিষ্টির। ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নিশ্চিত করেছেন, অভিযুক্ত আমজাদ হোসেন আদতে কোনো গাইনি ডাক্তার নন এবং তার কোনো সহকারী অধ্যাপক পদবিও নেই। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে ৬ লাখ টাকায় ঘটনাটি আপস-মীমাংসা করার অভিযোগ উঠেছে। ক্লিনিক মালিকরা জরিমানার বিনিময়ে আপসের কথা স্বীকার করে জানিয়েছেন তারা আর ক্লিনিক চালাবেন না। অন্যদিকে ডাক্তার আমজাদ হোসেন নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন। কুড়িগ্রাম সিভিল সার্জন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩.৫ বছরের কন্যা আর এক নবজাতককে রেখে মিষ্টির চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টাকার বিনিময়ে কি এই ২ শিশুর মাতৃহারা হওয়ার বিচার সম্ভব? এমন প্রশ্নই এখন সাধারণ মানুষের।